হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এখানে বলা হয়েছে একাদশীর দিন কাউকে কি প্রণাম করা যায়? গুরু ব্যক্তি বা ভক্ত লোক বা শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে কি প্রণাম করা যায়? শুধু একাদশী নয়, যে কোনো ব্রত করে একমাত্র নিজের গুরুদেব, গুরুমাতা, নিজের পিতা মাতা, স্বামী, এভিন্ন অন্য কাউকে প্রণাম করাটা উচিত নয়। প্রণামেরও কিন্তু অনেক নিয়ম বিধি বিধান আছে। তবে জানেন, অনেক বিষয়ের সময় না, অনেক বিষয় বলতে আমরা হয়তো কোনো ব্রত করেছি, মন্দিরে আছি, রাস্তাঘাটে আছি, বাজারে আছি, ঘরে আছি, ভগবানের সামনে আছি, সেই সময় কিছু কিছু ব্যাপারে না সঠিক গুরু চেনা যায়। হ্যাঁ, সঠিক গুরু চেনা যায়, জানেন তো? যে গুরুদেবরা শাস্ত্র অধ্যয়ন করেন, যে গুরুদেবরা জ্ঞানী, যে গুরুদেবদের ভিতরে সঠিক শিক্ষা আছে, তারা কোনোদিন ভগবানের সামনে মন্দিরে চলতে চলতে, কোনো বার ব্রত করলে, গঙ্গার ঘাট থেকে উঠে এলে, ঠিক এই সমস্ত জায়গায় গুরুদেব প্রণাম নেন না। আর যারা ওই আন্তাবড়ি নামে গুরু, জানা থাকে না, তারা এই কাজগুলো করে। আমি বলছি না সবাই, তারা এই কাজগুলো করে। তবে প্রণামেরও কিছু বিধিবিধান আছে। আপনারা চেষ্টা করবেন ভগবানের সামনে মন্দিরে বারব্রত করে কাউকে প্রণাম না করা। আর পিতা মাতা, নিজের গুরুদেবরা তো জানেই যে এই সময় প্রণাম করাটা ঠিক নয়। গুরু ব্যক্তিও যদি হয়, আপনারা দেখছেন ইনি আমার গুরু বা গুরুর মতো, বা আমার খুব ভক্তির শ্রদ্ধার ব্যক্তি, উনি যে সময় উনি হয়তো কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা করছেন, অশান্তি করছেন, ঝগড়া করছেন, তার সেই সময় মেজাজ ঠিক নেই এবং সে অসুরের মতো সেই সময় আচার আচরণ করছে, ওই মুহূর্তে কাউকে প্রণাম করাটা ঠিক নয়। কারণ সেই মুহূর্তে তার আশীর্বাদ দেওয়ার মতো ক্ষমতা থাকে না। আশীর্বাদ দেওয়ার সময় তাকে শান্ত, শীতল, স্নিগ্ধ হতে হয় এবং তার ভিতরে প্রেম থাকে, ভক্তি থাকে, তবেই আশীর্বাদটা বেরিয়ে আসে। আর যে ওই চণ্ডালের মতো অবস্থায় থাকে, সে সেই সময় খুব তেতে পুড়ে থাকে, কি বলবো, সে ভয়ঙ্কর রূপে থাকে। যদি সে শান্ত শীতলই থাকবে, তাহলে ঝগড়া অশান্তি করবে না। সেই মুহূর্তে কাউকে প্রণাম করতে নেই। আপনাদের গুরুদেব গঙ্গার ঘাটে থেকে স্নান করে উঠে আসছেন, প্রণাম করতে নেই। আপনাদের গুরুদেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রণাম করতে নেই। উনি শুয়ে আছেন, প্রণাম করতে নেই। এমনি ইশারা করে প্রণাম করতে হয়, হাত তুলে, চরণ স্পর্শ করে নয়। উনি খাচ্ছেন, খেতে বসেছেন, আহার করছেন, প্রণাম করতে নেই। উনি তেল মাখছেন, স্নান করতে যাবে, প্রণাম করতে নেই। এগুলো নিজের গুরুদেবকে দিয়ে আমি বলছি, এগুলো সবার ক্ষেত্রে, কিন্তু পিতা মাতা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, পিসি পিসিমা, মাসি মেসোমশাই, সবার ক্ষেত্রেই বলছি আমি। ঠিক এই সময়গুলোতে প্রণাম করতে নেই। উনি
ভগবানের সেবা করছেন, উনি ভগবানের সামনে বসে আছেন, সেই সময় প্রণাম করতে নেই। ওনারা মন্দিরে আছেন, সকলকে বলছি, কিন্তু ওনারা মন্দিরে আছেন, মন্দিরের ভিতরে ঢুকে আছেন, প্রণাম করতে নেই। প্রণামেরও বিধি বিধান আছে, সেই মেনে যদি প্রণাম করা হয় তবেই কিন্তু প্রণামের যে ফল সেটা আমরা পাই। যদি কোনো গুরু ব্যক্তি নেশা করে আছে, সে নেশা করে বসে আছে বা নেশা করেছে, ওই অবস্থায় তাকে প্রণাম করতে নেই, মহাপাপ হয়। প্রণামের মর্যাদা কিন্তু থাকে না, কখনো না। কাজেই এই সময়গুলোতে প্রণাম করবে না। সব সময়ের জন্য প্রণাম করা উচিত নিয়ম দেখে, সময় দেখে এবং স্থান দেখে। এমনি গুরু ব্যক্তিরা বসে আছেন, কাউরির সঙ্গে গল্প করছেন, প্রণাম করুন। পিতা মাতা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কোথাও গিয়ে গল্পগুজব করছেন, প্রণাম করুন। আপনারা বুঝতেই পারবেন যে কোন সময় প্রণাম করা যায়। একটা মহাভারতের কথা জানেন সবাই, তবু আমি ছোট্ট কথা মনে করিয়ে দিচ্ছি। যুদ্ধের আগে যখন ভগবান কৃষ্ণ বিশ্রাম করছিলেন, শয্যায় শুয়েছিলেন চোখ বন্ধ করে, তখন সবার আগে ওই সেনা, নারায়ণ সেনা নিয়ে একটা ঘোষণা করলেন দাদা বলরাম, যে কৃষ্ণ তো অস্ত্র তুলবে না, তাহলে কৃষ্ণ এক পক্ষে থাকবে আর নারায়ণ সেনা এক পক্ষে থাকবে, কে কোনটা নেবে? তো দুর্যোধন তখন সেই কথা শুনে দৌড়াতে দৌড়াতে চলে এলো। এসে দুর্যোধন দেখছে যে গোয়ালা শুয়ে আছে, হ্যাঁ, তো ও তখন দেখলো যে চেয়ার কোথায় আছে। তো ভগবান কৃষ্ণর মাথার দিকে একটা চেয়ার ছিল। দুর্যোধন গিয়ে সেই চেয়ারে বসে পড়ল। ওর তো মেজাজ আর জমিদারি ঠাঁটবাঁট সব সময় ছিল। তো অসুর ছিল আর অর্জুন ছিল ভক্ত। তারপরে অর্জুন গেল। অর্জুন গিয়ে দেখছে যে মাধব শুয়ে আছে। তো অর্জুন গিয়ে ইশারা করে হাত তুলে এইভাবে প্রণাম করে চরণের দিকে অর্জুন বসে গেল। যেদিকে গোবিন্দর চরণ আছে সেই দিকে। অর্জুন কিন্তু পড়ে গেছে আর দুর্যোধন আগে গেছে। তো ভগবান তখন ঘুম থেকে উঠে চোখ মিলেই দেখছে অর্জুন। আরে অর্জুন, তুমি কখন? কিন্তু অর্জুনের তার আগেই প্রণাম করা হয়ে গেছে। ভগবান তো অন্তর্যামী, উনি সব দেখেছেন। তো দুর্যোধন তখন তাড়াতাড়ি বলছে, না না কৃষ্ণ, আমি আগে এসেছি। তখন ভগবান বলছেন, আপনি আগে এসেছেন ঠিক কথা, কিন্তু সবার আগে তো আমি অর্জুনকে দেখেছি, তাই অর্জুনকে বলছি তুমি বলো, আমি যেহেতু তোমাকে আগে দেখেছি, তুমি কি নেবে? তুমি নারায়ণ সৈন্য নেবে না আমাকে নেবে? দুর্যোধন তো অনেক কিছুই ভেবে বসে আছে, তো মূর্খ ছিল। তো অর্জুন তখন বলল, মাধব, আমি আপনাকে নেব। আর দুর্যোধনের কি আনন্দ, মনে মনে ভাবছে গোয়ালাকে নিয়ে কি হবে, আমি নারায়ণ সেনা নিয়ে নিলাম, কি সুন্দর, আমি নারায়ণ সেনা পেয়ে গেলাম। তখন দুর্যোধনকে বলছে, তুমি কি নেবে? আমি নারায়ণ সেনা নেব। যুদ্ধে তো সেনার দরকার, আপনাকে কিসের দরকার? তো এই হচ্ছে অবস্থা। তারপরে কি হলো, দুর্যোধনকে তো শেষ হয়ে যেতে হলো ভীমের হাতে। বাকিটা তো সবই আপনাদের জানা। সব সময়ের জন্য গুরু ব্যক্তিদেরকে দেখে চরণ স্পর্শ না করার হলে কোনো চিন্তা নেই। চরণ স্পর্শ যে সব সময় করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হাত তুলে মন থেকে প্রণাম করলেই যথেষ্ট।
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।